আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আপনারা সবার মন খারাপ যে রায়হান হত্যার মামলার আসামি এখনো কোনো গ্রেফতার হয়েছে না। আমারও মন খারাপ। আমরা অবিলম্বে এই হত্যার আসামির গ্রেফতার চাই। অভিযুক্ত আকবর হোসেন সহ যারা এই হত্যার সাথে জড়িত অবিলম্বে তারা গ্রেফতার করা হইব আমার বিশ্বাস। এবং আমি সব থেকে বেশি আশা করবো যে যারা যারা এই প্রতিবাদ কররা সবরে ধন্যবাদ জানাই, কারণ এই আপনার প্রতিবাদের কারণেও হয়তো দ্রুত গ্রেফতার হইব। প্রিয় দেশবাসী, প্রিয় সিলেটবাসী, যে অভিযুক্ত যেও হোক, যার সাথে এই সম্পর্ক আছে, আপনারা অভিযোগের লাগি তারা গ্রেফতার করুকা, দ্রুত গ্রেফতার করিয়া সিলেটবাসীরে দেশবাসীরে একটু সান্ত্বনা দৌকা। প্রিয় দেশবাসী, সিলেটবাসী, আমার একটা বিষয় খুব বেশি কষ্ট লাগছে, যেটা আমি কোনোভাবেও বাসায় প্রকাশ করার মতো নাই। আকবর হোসেন, আপনারা জানেন যে গ্রিন মালা 4-5টা নাটক করছেন। বিগত 5 মাসের মাঝে গ্রিন মালার তাইন কোনো নাটক করছেন না। আমরা সাথে বিগত কিছুদিন আগে পিকনিকও গেছিলাম, বন্দর থেকে তাইন গেছেন, কিন্তু 5 মাসের মাঝে তাইন কোনো নাটকও আমরা সাথে নাই। এরপরেও আমরা ইতিমধ্যে কইছি যে আমরা সাথে অনেক পেশার মানুষ আছেন, তাই পেশাগতভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটাইন, এটা তান দায়িত্ব। পুলিশ অফিসার তান পুলিশ থানা, তান প্রাইভেট তান সেকশন, এটা পুলিশ ডিপার্টমেন্ট। এই জায়গাত কোনো অন্যায় করলে কোনোভাবেও আমারে জড়িত করাটা আমি মনে করি না ঠিক হইব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমি কিছু নিউজ দেখছি যেগুলো আমার খুব বেশি কষ্ট লাগছে, বা অনেকে না বুঝিয়া আবেগে শেয়ার কররা। এগুলা আপনারা শেয়ার কররা, আমি সেই উপরে কষ্ট হইলাম না, কারণ আপনারা হত্যার বিচার চাইরা। কিন্তু একটা দুঃখের বিষয় যে অনেকে কইরা যে আকবর হোসেন গ্রিন বাংলা তাইছেন, বিগত 5 মাসের মাঝে গ্রিন বাংলার কোন অফিসিয়র দ্বারে হাসেও আকবর হোসেন আইছেন না। আপনারা এই অফিসর সিসি ক্যামেরা, মার্কেট কর্তৃপক্ষের সিসি ক্যামেরা, জিন্দাবাজারের সিসি ক্যামেরা, পাঞ্চির সিসি ক্যামেরা, প্রতিটা সিসি ক্যামেরা দেখলে, আপনার ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটির সিসি ক্যামেরা দেখলে আপনারা পাইবা। ইতিমধ্যে অনেক সাংবাদিক সহ বিভিন্ন সংস্থায় এই সিসি ক্যামেরা নিছেন। এরপরেও এই কথা হওয়া মানে আপনারা ভুল বা বিভ্রান্ত করা। আর একটা বিষয় প্রিয় দর্শক, আমি যেটা দেখলাম যে জগৎজ্যোতি হত্যা মামলার আসামি আমার হওয়াইছে। আমি ইতিমধ্যে এর ফাইল এজহার বা এর যত কিতা আছে আমরা তুলছি, আমরা এজহারনামা বা চার্জশিট তুলছি। তুলিয়া দেখছি আমার কোনো ধরনের নাম নাই। 33 জন আসামি আসলে এর মাঝে আমার কোনো নাম নাই, এবং এই হত্যার সাথে কোনো সম্পর্ক বা আমার কোন কল্পনা তো এইরকম কিচ্ছু আমার নাই। আর বিষয় দেখছি যে আমার কইসন যে আখালিত আমার বাড়ি আছে। বিশ্বাস করুক, আখালিত আমার কোনো বাড়ি নাই। সব থেকে বেশি কষ্ট লাগছে আপনারা যখন কইসন যে আমি ওই আনন্দ ফুর্তি মদ গাঁজা এইসব বিষয়গুলা। আমার বাপেও কোনোদিন সিগারেট খাইছেন না। আমার এলাকাত গেলে আপনারা জানতে পারবা, দেখতে পারবা, আমার আব্বাইও সিগারেট খাইছেন না। আমি সিগারেট খাওয়া এটা দূরের কথা। এটা কষ্টে হইলাম যে আমার প্রিয় মানুষগুলা অনেকে আমার চিন, এরা আজকে এই বিষয়গুলা শেয়ার দিরা যে বাড়ি ঘরে আমার বাড়ি আছে আখালিত। আসলে আমার আখালিত কোনো বাড়ি নাই, এটা একবারে মিথ্যা। আমি যারা হত্যা করা হয়েছে রায়হান ভাইয়ের বাসাত গিয়েছি, আমি বাচ্চারা দেখিয়েছি। আমিও চাই যে অপরাধী গ্রেফতার হোক, কিন্তু এই ঘটনারে বিভিন্ন মানুষে আমার সাথে হয়তো হিংসা করিয়া বা বিভিন্ন মানুষে গ্রিন মালারে হয়তো খারাপ পাইয়া এই জিনিসগুলা প্রচার করে। আপনারা একদিন বুঝবা, একদিন দেখবা যে এই ঘটনার সাথে কোনো লাখানো জড়িত নাই। প্রথমত কইছি যে সরাসরি প্রমাণ, সিসি ক্যামেরাতে আপনি কিছু পাইতা নাই। আখালিতে আমার কোনো বাড়ি নাই। জগৎজ্যোতি হত্যা মামলার চার্জশিট সহ সবগুলা আছে, আমি ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে পৌঁছাইছি। এগুলাতে আমার কোনো সম্পৃক্ততা নাই। এবং আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনারা একটু তো বুঝিয়ে এগুলা শেয়ার করবা, বুঝিয়ে এগুলা দেখবা, কারণ এই মিথ্যা অপবাদে অনেক কষ্ট দেয়। আমার মা বাপের একদিন অনেক কষ্ট দেয়। আপনারা যেদিন একদিন বিপদ করবা দেবা আপনার আশেপাশের মানুষে, শুধুমাত্র আমার এই এই ওই বিষয়ের লাগি যারা শেয়ার করবে, একদিন হয়তো আপনি বিপদ পড়বা। আপনি যদিও নিষ্ঠা সত থাকবা, কিন্তু দেখবা কিছু মানছি আপনার শেয়ার করবো, তখন আপনি কষ্ট পাইবা। আমার মা বাপে ঘুমাইতে পারেন না, মনে করো এই যে ঘটনা, এটা দিকে সব আশ্চর্য। বিশ্বাস করুক, আপনারা কল্পনা করতে পারত নাই একটা বিন্দু যেভাবে জড়িত, যেমন এই যে আকবর হোসেন গ্রিন মালা তাইছি, এরকম একটা বিন্দুর সাথে জড়িত নাই আমি। এরপরে জগৎজ্যোতি হত্যা মামলার সাথে একটা বিন্দু পরিমাণ কোন সাথে আমি জড়িত নাই। আমার কোনো বাড়ি নাই খালিদ। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিলাম, কারণ যারা এই বিষয়টা অপপ্রচার কররা, আপনারা আবেগ তাড়িত অপপ্রচার করবে না। অবশ্যই এই হত্যার বিচার হইব অতি দ্রুত। পুলিশে চাইলে সম্ভব আসামি ধরা। আমি আশা করবো আসামি ধরিলেও সব বিষয় বাড়ি আইব। আমার কোনো অবস্থাতেও আমার এই সম্পৃক্ততা কল্পনাও করা যায় না, যেহেতু পুলিশ ফারিদ এটার ঘটনা ঘটছে। গ্রিন বাংলা একটা সাধারণ মিডিয়া। প্রিয় দর্শক, আপনারা আমার আরে ভুল বোঝার সুযোগ নাই। পরিশেষে আমি আবার যেটা কইতাম চাই, যে বিষয়ের 4-5টা লইয়া অনলাইনও আলোচনা বা
তথ্য না জানিয়ে অপপ্রচার ওর, যেমন জগৎজ্যোতি দাদা হত্যা মামলার আসামি আমি, আসলে এই মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। চার্জশিট এবং এছাড়া আমার কাছে আছে 33 জন আসামি আছেন, কেন আমার নাম নাই। অনেকে হইরা সোমবারে আকবর হোসেন আইসেন, সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সবার কাছে গেছে, বিগত কয়েক মাসের ফুটেজ দেখলে দেখবা আকবর হোসেন কোনোভাবেই কেন আইসেন না। এবং অনেকে হইরা আমার বাড়ি আখালিত আমার কোনো বাড়ি নাই এবং আখালিত আমার বাড়িও নাই, এবং ফুর্তির কথা বা বিভিন্ন কথা হইরা আমি ফান বিড়ি কিচ্ছুও খাই না। এবং সর্বশেষ আমি যেটা হইতাম চাই, আপনারা অপপ্রচার করবা না। অপপ্রচার করলে অনেকের কষ্ট, অপপ্রচার মারাত্মক একটা বিষয় যেটা খুব কষ্ট দেয়। আমি আবারও রায়হান ভাইয়ের হত্যার বিচার চাই এবং অবিলম্বে যাতে সকল আসামিরে গ্রেফতার করা হয়। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসুন দেখে বদলাই, শিখে বদলাই। আসসালামু আলাইকুম।